হচ্ছে ডাইনিং হল কমন। ঝিলিমিলি এখানে পলাশের জন্য দাঁড়ানো হলো। চারিদিকে বাড়ি যেতে যেতে এখানে আর দাঁড়িয়ে পারলাম না। এখানটায় খালি এইখানটা খালি আপনারা দেখুন লাল হয়ে গেছে একদম চারিদিকে, মনে হচ্ছে আগুন জ্বেলে দিয়েছে কেউ, পুরো আগুন জ্বেলে দিয়েছে, মনে হচ্ছে আগুন জ্বেলে দিয়েছে না একদম। এখন আর এই রাস্তাটা স্টেট হাইওয়ে হয়ে গেছে এখন আমাদের, একদম পুরো বাড়ি পর্যন্ত স্টেট হাইওয়ে হয়ে গেছে। মানে ঝাড়গ্রাম থেকে সোজা মানুয়ান হয়ে ডাঙ্গরডির থেকে পুরো স্টেট হাইওয়ে, এইটা সোজা গিয়ে একদম আমাদের বাড়ি, তারপর ওইখান থেকে হচ্ছে মানবাজার।
এই বাড়ি যেতে যেতে এখানে পলাশের জন্য দাঁড়ানো হলো। চারিদিকে খালি দেখুন কেমন পলাশ ফুল ফুটে আছে, এই দেখুন। আর এইখানে গাড়ি দাঁড়িয়ে আছে। এই হচ্ছে বাড়ি আমাদের। এটা হচ্ছে এখানে একটা রুম আছে, গোডাউন। আর এইদিকে সোজা চলে গেলে এখানে রুম আছে। সামনে ওটা হচ্ছে রান্নাঘর। ওদিকে টিউবওয়েল আছে, ওদিকে বাথরুম। জলটা এদিকে ভেঙে পড়েছে। এই কাকি, মেজ কাকি। আগে ঘরে ঢুকলাম। হচ্ছে একটা রুম, এখানে কাগজ, ছোট কাগজ থাকতো। আর এটা হচ্ছে ঠাকুর ঘর, এটা কাকি থাকে এই রুমটা। আচ্ছা, উপরে যাওয়ার রাস্তা, দোতলায় ওঠার সিঁড়ি। উঠে এদিকে রুমগুলো, এইখানে একটা দোতলা, একটা সাইডে একটা বড় জায়গা আছে ব্যালকনির মতন, কাপড় জামা মেলা আছে এখানে সব। পাশে একটা রুম। এই হচ্ছে দোতলা থেকে এই যে নিচে গাড়ি রাখা রয়েছে। আর এদিকে ছাদটা। এদিক দিয়েও নিচে নামার আছে, এদিকে ছাদ। এখানে জাল তো আছে, মাছ ধরা, পুকুর থেকে মাছ ধরে। শুকোতে দিয়েছে বাদাম, বাদাম প্রচুর হয়। আর এই পিছনের জমিটা, ওই দিকে সামনে হচ্ছে আগে পুরনো ঘরটা ছিল ওইখানে আমাদের, ওই দিকে। এই মোটামুটি এরকম ভেতরটা দেখাচ্ছে। ওপরতলায় একটা রয়েছে ছাদ, ছাদটা এখান যাওয়া যাচ্ছে কিনা জানি না। দেখি দরজা বন্ধ করেছে কেন। রুম, এখানে একটা বাথরুম আছে, এইখানে একটা রুম আছে, এটা মেজো ভাইটা থাকে এখানে। আর এখানে বারান্দাটা। আর মাঝের রুমটা হচ্ছে এটা, যেটা আপাতত আছি আমি। মিস্ত্রি এখানে জামা কাপড় গোছাচ্ছে।
গুড মর্নিং। আজ পুরুলিয়া আসার আমাদের সেকেন্ড ডে। আজ হচ্ছে 24 তারিখ ফেব্রুয়ারি মাসে। ঠান্ডা ভালো আছে এখন, কালকেও বৃষ্টি হয়েছে এখানে বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন সকাল 6টা বাজে, আলো ভালোই আছে। এখন আমি হাঁটতে বেরিয়েছি বাড়ির এখানে। যে কালকে যেটা দেখাচ্ছিলাম সেই রাস্তায় স্টেট হাইওয়ে করে দিয়েছে। এটা বাড়ির থেকে একদম ডাইরেক্ট গিয়ে এটা ঝাড়গ্রাম ঢুকছে এই রাস্তাটায়। তো সকালবেলা মর্নিং ওয়াক এখানে ভালোই লাগে। এখানটা দু সাইডে আবহাওয়াটা বেশ ভালো, দু সাইডে কি সুন্দর গাছ আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কলকাতাতে তো আমাদের এখন গরম পড়ে গেছে। সকালবেলাটা 7টা-8টা পর্যন্ত একটু ঠান্ডা থাকে, তারপরে ব্যাস রোদ। তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন এখনো ভিজে রয়েছে সব, কিন্তু এইখানে এখনো ঠান্ডাটা রয়েছে। এই যে যেটা বলছিলাম, পুরুলিয়াতে এলে আপনারা ঠান্ডা ওয়েদারটা পাবেন। আর এই যে পলাশ ফুল ফুটে আছে ওই যে দূরে ওইখানে, বাড়ির থেকে এই যে পুরো পলাশ। বাড়ির থেকে 50 মিটার এসছি মাত্র, 50 মিটারও আসেনি তাতেই এই অবস্থা। চারিদিকে খালি লাল হয়ে রয়েছে এখনই। এরপর মাছ এলে তো একদম লালে লাল হয়ে যাবে একদম দু সাইডে। এই যে কি সুন্দর পলাশ ফুল ফুটে আছে। কাশফুল বলতে যাচ্ছিলাম, পলাশ ফুল চারিদিকে সারা রাস্তা জুড়ে একদম পলাশ ফুল। ভেতরে সামনের ওই গাছটা, রাস্তা তো অসাধারণ করে দিয়েছে স্টেট হাইওয়ে। গ্রামে এইসব রাস্তা ভাবা যায়, এত সুন্দর রাস্তা। আমি ইজিলি গাড়ি নিয়ে চলে আসা যাচ্ছে। যেটা আগে 10-11 ঘন্টা লাগতো সেটা মোটামুটি 7 ঘন্টায় চলে আসছে এই রাস্তাটায়। এটা সোজা গিয়ে আমাদের গ্রামে ঢুকছে, মানে হচ্ছে ঝাড়গ্রাম থেকে ঝিলিমিলি, বান্দোয়ান হয়ে আক্রো, তারপর ডাঙ্গরডি মোড় থেকে বাঁ দিকে ঢুকে যাচ্ছে। রাস্তাটা একদম স্ট্রেট এটাই আসছে, এরকম চড়া রাস্তা। এই যে বাড়ি চলে এলাম আমাদের গ্রামে বেল্লি। হাঁটতে হাঁটতে আবার সকালবেলা বেশ ভালোই লাগছে হাঁটতে। আর দিকটা উঁচু, এই দিকটা নিচু, বুঝতে পারছেন কিনা জানি না। রাস্তা ঢালুর মতো নিচে নেমে গেছে। আবার এই যে ওঠা পুরো। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে 25 তারিখ, 25শে ফেব্রুয়ারি। আমরা বাড়ির থেকে বেরিয়েছি হচ্ছে শনিবার 22 তারিখ। আর গতকাল পৌঁছেছি আমার শ্বশুর বাড়ি। আর ঠান্ডাটা বেশ ভালোই আছে। এই সূর্য উঠতে শুরু করেছে, আজকে একটু লেট হয়ে গেছে।
মোটামুটি আধ ঘন্টা লেট হয়েছে। কালকে অনেক রাত পর্যন্ত গল্প গুজব করে আর ঘুমানো হয়নি, তো তাড়াতাড়ি উঠেই বেরিয়ে পড়েছি। দেখি কতটা হাঁটা যায়, এদিকে যাবো 3 কিলোমিটার মতন, যাতে ফেরার সময় আবার 3 কিলোমিটার হয়ে যাবে আর আজকে কোটা কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানেও পলাশ ফুটে আছে প্রচুর। আমি অবশ্য অনেকটা চলে এলাম, 1.5 কিলোমিটারের মতন গ্রামের বাইরে। ঠান্ডা ভালো আছে, আর যে বাচ্চাগুলো স্কুলে পুরো পুরুলিয়ায় এরকম সুন্দর রাস্তা, স্টেট হাইওয়ে, যেদিকেই আপনি যাবেন এত সুন্দরই রাস্তা পাবেন, কোনো জার্কিং নেই, কিছু হবে না। হ্যাঁ, স্পিড ব্রেকার দেওয়া রয়েছে, কারণ যে কোনো মানুষেরই মানে ইচ্ছা করবে যে এখানে 80, 100, 120-তে গাড়ি চালানো। তো যে কোনো মানুষেরই ইচ্ছা করবে, আমারও ইচ্ছা করছিল যে 100 গাড়ি তুলে দিই, কিন্তু কখনোই উচিত না, কারণ এই গ্রামের রাস্তা যে কোনো জায়গার থেকে যে গরু ছাগল এইসব বেরিয়ে আসতে পারে, আর তারা এইখানে এই মাঠে ঘাটে চলে পারে। এবার আর অযোধ্যা পাহাড় যাওয়া হচ্ছে না, চপ নিয়ে নিলাম এই যে এই পেছনের দোকানটার থেকে, বললাম চপ, তো বললো ঠিক আছে আপনাকে বানিয়ে এক্ষুনি দিচ্ছি, গরম গরম চপ। এখন পুরুলিয়ায় এলে যেটা হচ্ছে সকালবেলা এখানে সব জায়গায় আপনি পাবেন চপ আর কচুরি। এই যে পাতাগুলো নিয়ে যাবে, এই যে বস্তায় করে ভরছে সব, জুম করে দেখাচ্ছি। এই যে এখন গ্রামে ঢুকছি, পেছন দিকটা দিয়ে ঢুকছি, ওইদিকে মেন রোডটা ওই দিক দিয়ে চলে গেছে, ওইদিকে একটু শর্টকাট হয় সেই জন্য। গ্রামের স্কুল, এটা দিয়ে ঢুকে পড়ি। এই যাও গ্রামের রাস্তায় উঠে পড়েছে, এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। এইদিকে ঢুকছি, এই দরজাটা দিয়ে 3টা দরজা আছে, এইখানে এই যে রিসু আর এই যে বাড়ি, বিমান বসে আছে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এই যে সবাই, আগে ব্লগ শুরু করা হয়নি। এখন মোটামুটি আমরা চলে এসেছি 20 কিলোমিটার, আর এই যে সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ। আমরা চলে এলাম কুরুকথুপা, সোজা যাব এখান থেকে মানবাজার, মানবাজার থেকে সোজা ডান দিকে করে যাব হচ্ছে বান্দোয়ান, বান্দোয়ান থেকে ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম থেকে সোজা লোধাশুলি, লোধাশুলি থেকে বম্বে, কলকাতা মুম্বাই যে হাইওয়ে আছে ওটা ধরে কলকাতা। চলে এলাম গোপালনগর, এই যে রাস্তা চওড়া হচ্ছে, সব বাড়ি এই যে ভেঙে দিচ্ছে। চলে এলাম সিঁদুরপুর, পিসির বাড়ি সিঁদুরপুর। রাস্তা কতটা চওড়া হয়ে গেছে, এটাই হচ্ছে স্টেট হাইওয়ে 5, যেটা গতকাল বলছিলাম, দেখাচ্ছিলাম। এটা সোজা আমরা এখন হচ্ছে মানবাজারের দিকে যাচ্ছি। এই জায়গায় জায়গায় এই বাম্পারগুলো দিয়েছে, এভরি 400-500 মিটার অন্তত বা জনবহুল এলাকা যেগুলো কাছাকাছি এসে যাচ্ছে, তখনই জিতুজুড়ি ক্রস করে গেছি, সময় 9টা 25। ডান দিকে পাহাড় দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ঢুকে গেলাম মানবাজার। মানবাজার এখন
রাস্তা এখন প্রচুর চওড়া করে দিয়েছে। বিয়াল্লিশ ফুটের মতন করে দিয়েছে। এখান পর্যন্ত হয়ে গেছে, এই বাকিটা হচ্ছে বাজারটা। তোর ভাই উঠছে কেনা? যেমন যেমন যাচ্ছে সেরকম। এই যে থানা পেরিয়ে গেল, মানবাজার থানা। গণেশ থেকে মিষ্টি নেওয়া হয়ে গেল মানবাজারের। আর এবার আবার পথ শুরু। অ্যারাউন্ড যেতে হবে লোধাশুলি পর্যন্ত, দেখাচ্ছে 3 ঘন্টা। একটা রাস্তা স্টেট হাইওয়ে আছে, সুতরাং অসুবিধা হবে না। এটা একদম সোজা চলে যাব হচ্ছে বান্দোয়ান পর্যন্ত। বান্দোয়ান থেকে বাঁ দিকে নেব, যে রাস্তা চলে যাচ্ছে হচ্ছে কুইলাপাল। ওই যে সামনে দেখাচ্ছে টাটানগর 70 কিলোমিটার, ঝিলিমিলি 44 কিলোমিটার, কুইলাপাল হচ্ছে 41 কিলোমিটার। এই যে কি সুন্দর এদিকে রাস্তাটা, দারুণ রাস্তা। এই যে পাহাড়, ডান দিকে জঙ্গল, এই যে মাঝখান দিয়ে রাস্তা। খড়িদুয়ারা আরেক কৃষির বাড়ি হচ্ছে আমার এইখানে খড়িদুয়ারাতে। আসার দিন আমরা এই সামনে এইখানে ডাঙ্গরডির থেকে ওদিক থেকে এসে এই যে ডান দিকে যেটা রাস্তাটা ঢুকছে কুটনির সাইডে, এই কুটনিতে ঢুকে গেছিলাম বাড়ি যাওয়ার সময়। এই হচ্ছে ডান দিকে দেখাচ্ছে কুটনি, আর সোজা চলে গেলে বনওয়ান এই যাবে। এই দিকটা শিবরাত্রির প্রসেশন বেরিয়েছে বনওয়ান।
আমরা বান্দোয়ান ক্রস করে বাইপাস করে বেরিয়ে গেলাম। বান্দোয়ানের জ্যাম যানজটটা একটা বাইপাস, বান্দোয়ান ঢোকার আগে দু সাইডে একটা বাইপাস আছে যেটা বাস স্ট্যান্ডের থ্রু দিয়ে ঢোকে, সেইটা দিয়ে আমরা চলে এলাম। এবার সোজা চলে যাচ্ছি কুইলাপাল। কুইলাপাল থেকে সোজা চলে যাবো বেলপাহাড়ি, বেলপাহাড়ি হয়ে ঝাড়গ্রাম ঢুকবো। এটা হচ্ছে শর্টেস্ট রুট। এই হচ্ছে হ্যাঁ কুইলাপালের জঙ্গল, একদম শাল গাছের দুদিকে ক্যানোপি হয়ে রয়েছে। দারুণ সুন্দর লাগছে। এটা ওই সেই আমরা শ্রীনগর থেকে যখন গেছিলাম পেহেলগাঁও, সেই সময় ওরকম ক্যানোপি এরকম দুদিকে ছিল। মিষ্টি এটা ক্যানোপি বলে তো, তাই তো? হ্যাঁ, মিষ্টি একটু শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, তো দাঁড়াবো কুইলাপালে, তখন একটু রেস্ট পেয়ে যাবে। আর এই যে এরপর একটা ব্রিজ আসবে নদী, আর ওখানে রিসর্ট, হ্যাঁ যমুনা বাঁধ আসবে। হ্যাঁ এটা যমুনা ব্রিজ, এই যে যমুনা ব্রিজটা আমরা এখানে দাঁড়িয়ে সেই ছবি টবি তুললাম। যমুনা ব্রিজ আসবে এখানে, ডান দিকে এখানে একটা পিকনিক স্পট আছে, রিসর্ট আছে। হ্যাঁ ব্রিজটার কাজ হচ্ছে, চারদিকে কাজ হচ্ছে। এই যে নদীটা, হ্যাঁ নদীটা এদিকে বয়ে যাচ্ছে, আর ডান পাশে হচ্ছে রিসর্টটা আছে। এই ডান পাশে রিসর্টটা আছে, দেখা গেল না? এদিকেও পিকনিক স্পটগুলো আছে, চারিদিকে কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাড়িতে। এই কুইলাপাল ঢুকে যাচ্ছে 11টা। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 3 ঘন্টা লেগে গেল নাকি? 8টার সময় বেরিয়েছিলাম না? কটা? 8:30? 8:35। এই যে কুইলাপাল, হ্যাঁ দুই জায়গা। না না মানবাজারে দাঁড়িয়েছি। ভাই এবার ঢুকছি বেলপাহাড়ি। আবার একটা নাকাচিকি সকাল থেকে এই ডান দিক দিয়ে কাঁকড়া ঝোড় চলে যায়। এখান থেকে সোজাও যাওয়া যায়, আমরা বাঁ দিকে চলে যাবো। ওই যে গাড়িটা যেমন যাচ্ছে, ঠিক আছে, ওদিকে চলে যাবো। এই বেলপাহাড়ি জঙ্গলে আমরা একটু দাঁড়ালাম, একটু ব্রেক দিলাম। এই পুরো জঙ্গল, এইদিকে রাস্তা দেখুন একদম স্ট্রেট, আর এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, চারদিকে জঙ্গল। আবার এই উঠে পড়ি এবার। ভুলাবেড়া ক্রস করে গেলাম। এখন সময় 12টা 12।
এখানে একটা চেকপোস্ট আছে সিন্দুরিয়া। আমরা এই জায়গাটাই মানে যতবার আসি এখানটায় দাঁড়াই, সিন্দুরিয়া ক্রস করে বাঁ দিকটায়। এই বেলপাহাড়ি ঢুকে গেলাম। এই বাঁ দিকে হচ্ছে ঘাগরা ফলস। এবার আর ঘাগরা ফলস যাওয়া হলো না, পরে কোনো সময় দেখা হবে নেক্সট ইয়ার ঘাগরা ফলস। আমরা ডান দিকে চলে যাব। আসার সময় এখানে এসে আমি একদম কেটে পড়েছিলাম, মাথা ঘোরা, বমি। এই হচ্ছে বেলপাহাড়ি মার্কেট এরিয়া। হ্যাঁ, এটা শিলদার। শিলদার থেকে ডান দিকে চলে যেতে হবে। চলো। বিনপুর চলে এলাম। এখন বাজে 12:48। আর এটা বেল না? চার মাথা মোড়। ঝাড়গ্রাম থেকে একটা চা ব্রেকের পর বেরিয়ে পড়লাম। চা আর আমি একটা আলুর চপও খেলাম। আর বাকি জনের জন্য নিয়েছি, তবে ওরা খাবে না। ঠিক আছে, না খাওয়াই বলো। নেক্সট স্টপেজ কোলাঘাট। কোলা থেকে গিয়ে ভাত খেয়ে জার্নি কমপ্লিট। আসলে এবার এইখান থেকে বাঁ দিকে চলে যাব, হাইওয়ে ধরে নেব। বম্বে রোডে উঠে পড়লাম। এবার সোজা দেখাচ্ছে এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভেল 5:14, 3 ঘন্টা 25 মিনিট। খড়গপুর ঢুকছি, সময় 2:10 এখন বাজে। খড়গপুর চলে এসেছি। এই 3টে বাজতে চললাম আর আমরা এই কোলাঘাট ঢুকে গেলাম অলমোস্ট। ওভার ব্রিজ হলদিয়ার দিক থেকে যেটা আসছে সেটা তারা দিক দিয়ে আমরা সোজা বেরিয়ে যাবো। কোলাঘাটে দেখি দাঁড়াবো। এই যে 6 বারিগঞ্জ প্লেসও আছে এখানে খাবার। ঠিক আছে, সোজা চলো। এই যে 6 বারিগঞ্জ প্লেস। এই রাধাকৃষ্ণ হোটেল, এখানে এসে দাঁড়ালাম। এই যে গাড়ি, এখানে লাঞ্চটা করে নিই। সেরেমান যাবে, সময় লাগবে। তাতে করে খালি একটা ভেজ থালি খেয়ে রওনা দেবো।
few moments. খাওয়া হয়ে গেল, লাঞ্চ শেষ, মাছ ভাত সবাই খেয়ে নিলাম, এবার বের করবো।